আপনার ভিডিওর ভিতরে যদি কিপিং অ্যাড করেন তাহলে খুব দ্রুতই কিন্তু আপনার ভিডিও অডিয়েন্সরা লং টাইম দেখবে। আপনারা ভিডিওর ভিতরে কিভাবে কিপিং অ্যাড করবেন আজকের এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে খুব সহজেই কিপিং অ্যাড করতে পারবেন। এই ভিডিওটি দেখেন আমি কিভাবে কিপিং অ্যাড করেছি। দেখতেই পাচ্ছেন ফটো এবং রিলস টেক্সট লং ভিডিওতে যদি এইভাবে কিপিং অ্যাড করেন ডান দিক থেকে বাম দিক স্ক্রল করে নিচে থেকে উপর দিক সব দিকে কিন্তু কিপিং করতে পারবেন। কিপিং হলো মূলত একটি সৌন্দর্য ভিডিওর ভিতরে তুলে ধরে এবং ফুটে ওঠে। সেই কিপিং যদি আপনারা অ্যাড করেন তাহলে আপনার ভিডিও কিন্তু যারা নিত্য নতুন অডিয়েন্স রয়েছে তারা খুব দ্রুতই কিন্তু আপনার ভিডিওটি লং টাইম দেখবে এবং আকর্ষণীয় হয়ে উঠবে। তাহলে আপনারা কিভাবে কিপিং অ্যাড করবেন? কিপিং অ্যাড করার জন্য আপনার যে অ্যাপসটি প্রয়োজন হবে ইনশর্ট ইউকোড বাট ক্যাপকাট, আপনাদেরকে শুধুমাত্র একটি অ্যাপস প্রয়োজন হবে, সেটি হচ্ছে ক্যাপকাট। যদি আপনাদের ক্যাপকাট অ্যাপসটি না থাকে তাহলে কিন্তু আপনারা ইনশর্ট দিয়েও করতে পারবেন। সেক্ষেত্রে ইনশর্ট দিয়ে কীভাবে করতে পারবেন এই ভিডিওটি যদি চান আমি আপনাদেরকে দিয়ে দিব, বাট আমি এই ভিডিওটিতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে কিপিং ক্যাপকাট অ্যাপস দিয়ে অ্যাড করবেন। সো লেটস গেট স্টার্টেড। কিপিং অ্যাড করার জন্য ফার্স্ট অফ অল আপনার ফোনে থাকা ক্যাপকাট অ্যাপসটি ইনস্টল করে আপনারা এই ক্যাপকাট অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন। ক্যাপকাট অ্যাপসটি যখনই ওপেন করবেন তখন আপনাদের ক্ষেত্রে এরকম ইন্টারফেস শো হবে। এইখান থেকে কিপিং অ্যাড করার জন্য আপনারা এই প্লাস আইকনের উপর ক্লিক করে দিবেন। এই প্লাস আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। জাস্ট আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেওয়ার পর এইখান থেকে আপনারা আপনার ফোনে থাকা নেট কানেকশনটা কিন্তু অবশ্যই অন থাকতে হবে। ফোনে নেট কানেকশনটা অন করার পর একদম নিচেই দেখতে পাচ্ছেন স্টার বলে একটি অপশনে স্টিকার অপশনের উপর ক্লিক করে দিতে হবে। এই স্টিকার অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে অনেকগুলো স্টিকার কিন্তু শো হবে। আমি আমার সুবিধার্থে শর্টকাটের ভিতরে কিন্তু এই ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি। সেক্ষেত্রে আমি এইখান থেকে একটা ইমোজি সিলেক্ট করে নেব। সো এই ইমোজিটা সিলেক্ট করে নেওয়ার পর এইখান থেকে আমি কিন্তু টিক মার্ক তুলে দিব, অর্থাৎ এখানে কিন্তু ইমোজিটা এসে গেছে। এখান থেকে আমি একটু জুম করে বড় করে নিব। সো আপনারাও ভিডিওর ক্ষেত্রে কিন্তু সেম প্রসেসই কাজ করতে পারবেন। সো এইখান থেকে আমি জুম করে নেওয়ার পর এই নিচের যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এই নিচের লেয়ারটুকু আপনাদের যে কাজটি করতে হবে এই উপরে থাকা যে ভিডিওটি এবং ব্যাকগ্রাউন্ড নিয়েছিলেন সেই ব্যাকগ্রাউন্ড অনুযায়ী এখানে কাট করে নেবেন। কাট করে নেওয়া হয়ে গেলে এবার এইখান থেকে যে কোনো স্ক্রিনে থাকা ফাঁকা জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পুনরায় আবারও আপনারা এই নিচে থাকা ইমোজির উপর ক্লিক করে দিবেন। ইমোজির উপর ক্লিক করে দেওয়ার পর এইবার কিন্তু আসল প্রসেস। সো এই ক্ষেত্রে এইখানে দেখতেই পারছেন অনেকগুলা কিন্তু অপশন রয়েছে। এইখানে এই একটা অপশন এবং এটা কিন্তু এই দুটাতে কিন্তু ক্লিক করা যাবে না। সো সেক্ষেত্রে আপনারা এইখানে কিপিং অ্যাড করার জন্য এখানে দেখতেই পাচ্ছেন প্লাস বলে একটি আইকন, এই প্লাস আইকনের উপর ক্লিক করে দিতে হবে। সো এই প্লাস আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর কিন্তু এই ফার্স্টটি আপনাদের এখানে একটা কিপিং অ্যাড হয়ে গেল। সো এই ক্ষেত্রে আপনারা একটু জুম করে এবং স্ক্রল করলে কিন্তু এখানেও একটা কিপিং অ্যাড করে নেবেন। সেম প্রসেসই অ্যাড করে নেওয়ার পর কিন্তু এইবার একদম স্ক্রিনে থাকা যে এখানে স্টিকাররা এবং ভিডিও টেক্সট ফটো সব ধরনের কিন্তু এই সেম প্রসেসে কাজগুলো করতে পারবেন। সো এইখান থেকে এই দুটি কিপিং অ্যাড করে দেওয়ার পর কিন্তু এই যে ফটোটা দেখতে পাচ্ছেন এই ফটো একদম এই দিকে স্ক্রল করে আনবেন। স্ক্রল করে আনার পর কিন্তু এইবার আপনাদের এটা কিন্তু কিপিং অ্যাড হয়ে গেল। সো যদি আমি একটু প্লে করে দেখাই তাহলেই বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর নিখুঁতভাবে কিন্তু এই কিপিংটা অ্যাড হয়ে গেল। এইবার যদি আপনারা আবারও আরেকটি কিপিং অ্যাড করতে চান তাহলে হালকা একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এইখানে আবারও এই প্লাস আইকনে ক্লিক করে একটা কিপিং অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর পুনরায় আবারও হালকা একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে প্লাস আইকনে ক্লিক করে আবারও এখানে কিপিং একটা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর কিন্তু এইবার যদি আপনারা এইটা এই বাম দিকে স্ক্রল করেন তাহলে কিন্তু এখানে হালকা একটু জুম করে দিবেন। সো এটা কিন্তু অ্যাড হয়ে গেল। যদি আমি ফার্স্ট অফ অল ফার্স্টে থেকে আপনাদেরকে একটু প্লে করে দেখাই,
দেখতেই পারছেন কত সুন্দর নিখুঁতভাবে কিন্তু এই কাজটি করলাম। সো এই ক্ষেত্রে ভিডিও এবং ফটোর ক্ষেত্রে জুম আউট এবং নিচে স্ক্রল, উপরে স্ক্রল, বামে স্ক্রল, ডানে স্ক্রল সেম প্রসেসে কিন্তু এই কাজগুলো করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি অনেক সুন্দর এবং অডিয়েন্স কিন্তু বেশিক্ষণ ধরে রাখতে পারবে। এবং এই ভিডিওটি সংক্ষিপ্ত আকারে কিন্তু দেখিয়ে দিলাম। ভিডিওটি কেমন লাগলো